কি করছিলাম, এ বাবা এ মা করছিলাম। এই নিয়ম, এ কাদের নিয়ম? এই যারা হিন্দু হিন্দু করে লাফালাফি করছো না, এদের নিয়ম। এমন কোনো অলি গলি নেই জ্যোতিষদের পোস্টার নেই, এমন কোনো সোশ্যাল সাইট নেই জ্যোতিষদের অ্যাডভার্টাইজমেন্ট নেই, এমন কোনো পঞ্জিকা নেই যে পৃষ্ঠাতে জ্যোতিষদের অ্যাডভার্টাইজ নেই। এরা নাকি ভূত ভবিষ্যৎ গণনা করে বলে দিতে পারে। তা বলুন, ভারতবর্ষে পশ্চিমবাংলা রাজ্যে এত জ্যোতিষী, করোনা এলো কেউ জানতে পারলো না, কেউ ঠিক পেল না। করোনা এলো আর পুরো পৃথিবী তছনছ করে দিয়ে চলে গেল। এটা শুধুমাত্র একটা ইনকামের জরিয়া, মাধ্যম না, এটা ভুলো। এটা একটা ইনকামের জরিয়া, এটা একটা মাধ্যম। বোঝা লাগবে ভাই, দুনিয়াকে জয় করতে গেলে একটা মাত্র নিয়মেই জয় করা যায়, সেটা হচ্ছে প্রেম। আমাদের সমাজে এমন এমন ব্যবস্থাপনা, যদি কোনো মেয়ের বাচ্চা না হয়েছে, পাড়ার বউরা তাকে শান্তিতে নিঃশ্বাস নিতে দেয় না। সে লজ্জায় ঘরের বাইরে বেরোতে পারে না। তার আত্মীয় বন্ধু বান্ধব ডেকে জিজ্ঞাসা করে, সে যার মুখের দিকে তাকায়। অনেক মেয়েরা আমায় বলে যে বাবা, আমরা কি সত্যি গত জন্মে অপরাধ করেছি যার জন্য আমাদের এ জন্মে পুত্র সন্তান হয়নি? তোমরা যেসব মায়েরা এসছো আজকে হরিনাম শুনতে, যাদের ছেলে মেয়ে হয়নি, শোনো, তোমরা অপরাধিনী নয়। তোমরা যে যজ্ঞের মানুষ, সেই যজ্ঞের সন্তান তো ভগবান তোমাদের দেবে। সেই রকম কোনো ব্যক্তি এখনো মারা যায়নি, তাই তোমরা মা হতে পারো না। প্রেম সে বলো হরি বল, হরি বল। তোমাদের যে কর্ম, তোমাদের যে যজ্ঞ, সেই মানুষ এখনো জীবিত, মরবে তাই তো জন্ম নেবে ভাই। কিন্তু আমার সমাজের মানুষ কি বলে? যার পুত্র সন্তান হয়নি তাকে আটকুড়ো বলে, তার মুখ দেখা অপরাধ। সকালে কোনো শুভ কাজে যাচ্ছি, যদি আটকুড়ো সামনে আসে, কি মঙ্গল হয় না অমঙ্গল হয়? অমঙ্গল হয়। তাহলে দেখেছেন, যে আটকুড়ো, যার পুত্র সন্তান নেই, তার মুখ দেখলে যদি অমঙ্গল হয়, বলুন সরস্বতীর ছেলে মেয়ে আছে, তাকে সকালবেলা উঠে স্নান করে তার সামনে মুখ দেখে প্রণাম করছো কি করে? যে মা সরস্বতী, ও তো আটকুড়ো। যে লক্ষ্মী, তার ছেলে পুলে আছে, তার ছেলে পুলে নেই। তাহলে মা লক্ষ্মীর কাছে করজোড় করে প্রণাম করে কেন প্রার্থনা করছো যে মা লক্ষ্মী আমার ঘরে সুখ দাও? সুখ কে দেবে? একটা আটকুড়ো মেয়ে যার মুখ দেখলে অমঙ্গল হবে। এ কুসংস্কার। শুধু তাই নয়, আটকুড়োর মুখ দেখলে যদি অমঙ্গল হয়, আমাদের দেশের প্রধানমন্ত্রী আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তাহলে দেশের অমঙ্গল হচ্ছে না উন্নতি হচ্ছে? রাজ্যের মন্ত্রী রাজ্যে দাঁড়িয়ে রাজ্যকে উন্নতি করছে, কেন্দ্রের মন্ত্রী কেন্দ্রে দাঁড়িয়ে কেন্দ্রকে উন্নতি করছে। তাহলে আটকুড়ো যদি অকল্যাণ করে, এরা উন্নতি করছে কি করে? ভাই, এগুলো কুসংস্কার। আগে বলতে শেখো, আগে জানতে শেখো। যে কুসংস্কারে তুমি আচ্ছাদন হয়ে আজকের পড়ে আছো সমাজে, কত ভয়ঙ্কর ভয়ঙ্কর কুসংস্কার, জানা দরকার। কিন্তু আজকের আমার কাছে সময় খুব কম, আর 15 মিনিট টাইম আছে। একটু মন দিয়ে শুনুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মন দিয়ে শুনুন। কত ভয়ঙ্কর প্রথা আমাদের সমাজে। সতীদাহ প্রথা উঠে গেছে, তাই আপনারা মনে করছেন সতীদাহ প্রথা ঘৃণিত প্রথা ছিল, অপমানজনক প্রথা ছিল, লজ্জাজনক প্রথা ছিল। এই যে মন্দিরে গর্ভগৃহে হত্যে দিলে বাচ্চা হয়, কোথাও দেখাতে পারবেন হত্যে দিয়ে কারোর বাচ্চা হয়েছে? অনেকে বলে, ও বাবা, ওই মন্দিরে 5-6 দিন ছিলাম গো, হত্যে দিয়ে বাচ্চা হয়েছিলে। আচ্ছা বৌমা,
খোকা ছাড়া ছিলে না খোকাকে নিয়েছিলে? ওতে পুরোপুরি মন্দিরের হেল্প ছিল না খোকার হাত ছিল? খোকার হাত অবশ্যই ছিল। মন্দিরে হতে দিলে যদি বাচ্চা হতো, বিধবা মেয়েরাও মা হতো। হতে দিয়ে কখনো বাচ্চা হয় না। বাচ্চা হওয়ার পিছনে কোনো পুরুষ মানুষের হাত অবশ্যই থাকতে হবে। অসংস্কার, কুসংস্কার। কখনো ভেবেছেন আত্মীয় বন্ধু বান্ধব স্বজন মারা গেছে, আমরা পোড়াতে যাচ্ছি, পোড়াতে গিয়ে এক ক্যাটাগরির মানুষ আছে, এই বাংলা নিয়ে আয়। পচার বাবা মারা গেল, এক পেটি দিল, তোরা দিবি না? ওইটা মদ খাওয়ার জায়গা। কত খাওয়ার বাড়িতে এসে বসে খানা ভাই, কেউ মারা করবে না। जिसका जनाजा निकला हुआ है शमशान में, जो छोड़कर चल चुके हैं इस दुनिया से, विदा और अदा करने के लिए तुम्हें सिर्फ चाहिए शराब। एक बार तो खुदा से डरो, माफ कर देंगे वो रब। ওইটা মদ খাওয়ার জায়গা নয়। আজকের দিনের পর থেকে শ্মশানে যাবেন, দয়া করে মদটা খাবেন না। কখনো কোনো খ্রিস্টান, কখনো কোনো মুসলমান, কখনো কোনো জৈনকে দেখবেন না, কখনো কোনো পার্সি, কোনো ইহুদিকে দেখবেন না। মানুষ মারা গেছে, তার শেষ বিদায়ের সময় তারা মদ খেয়ে তাকে বিদায় দিচ্ছে। এটা শুধুমাত্র আমার সমাজে হয়, বড় লজ্জাজনক। শুধু তাই নয়, তাকে যে শান্তিভাবে লম্বাভাবে শুইয়ে দিতে হবে, লম্বাভাবে না দিয়ে তাকে গুটো করে দিচ্ছে। এই 6 মণ কাঠ দিয়ে হয়ে যাবে। কেন ভাই 6 মণে হবে কেন? 12 মণ যদি দাও অসুবিধে আছে? দাও না, 12 জায়গায় 14 মণ দাও না, কোনো অসুবিধে নেই। জামা কাপড়টা খুলে দে। কেন ভাই খুলে দেবে কেন? জামা কাপড় পরে থাকলে পুড়বে না? অসুবিধাটা কোথায়? না, উলঙ্গ হয়ে এসেছে, উলঙ্গ হয়ে যাবে। তা উলঙ্গ হয়ে যখন এসেছে, নাড়ি ভুঁড়িটাও তো নিয়ে এসছিল, সেটাও গুছিয়ে রাখ, যাওয়ার সময় সেটাও দিয়ে দিবি। সেটা কেন অন্য জায়গায় রাখলি? নিয়ম বানাতে বানাতে আমরা কত নির্লজ্জর নিয়ম মানিয়ে দিয়েছি। কারোর বাবা মারা গেছে, তার হাতে আগুনটা দিয়ে বলে 7 পাক বা 5 পাক তুই পাক খা। আগুন আপনি কেশে, কুশি, পাটকাটি, বেনাতে ধরিয়ে দিল। তোর বাবার মুখে চেপে ধর, তোর মার মুখে দে। ওই মুখে কখনো কৃষ্ণ নাম নেয়নি, একে বলে নাকি মুখাগ্নি। বলো তো ভাই, যেদিন তুমি জন্মেছিলে তোমার মুখ দেখে তোমার বাবা খুশি হয়নি? তোমার মুখ দেখে তোমার মা খুশি হয়নি? মরে যাওয়ার পরে সেই মানুষটা বলতে পারছে না, ওই মৃত শরীরের মুখে আগুনটা গুঁজে দাও। লজ্জা কেন? আগুনটা যদি চিতার নিচে দাও, চিতাটায় আগুন লাগবে না, পুড়বে না? আর আগুন দেওয়ার জন্যে তার ছেলেকে দিতে হবে, পাড়ার লোক দিলে হবে না? কত নির্মম অত্যাচার সমাজের নিয়ম বানিয়ে নিয়ে আমরা মাথায় করে নিয়ে ঘুরছি। ভাই বন্ধ করো এই ঘৃণার প্রথা। তার বাবার শরীরটা জ্বলবে, তাকে কেন দেখতে দিচ্ছ? তার মায়ের শরীরটা জ্বলবে, তাকে কেন দেখতে দিচ্ছ? ভাই তাকে বলো না, এই তুই এদিকে আয়, ওদিকে তুই যাবি না, আমি সুখে শান্তিতে খাবো, আর আমার বাবার শরীরটা, আমার মার শরীরটা জ্বলবে, আমি দেখবো কি করে? শুধু তাই নয়, শবদাহ করার পরে বেরিয়ে এসে গলায় কাছা নিতে হবে, সাদা কাপড় পরতে হবে। আপনি খাটে শুতে পারবেন না, আপনাকে মাটিতে শুতে হবে। বলুন তো, যার বাবা বাবা করে যে পাগল, মা মা করে যে পাগল,
তাকে কখনো বলা লাগবে তুই মাটিতে শুবি কি খাটে শুবি? তার জীবনে আর সুখ থাকে না। সত্যি সত্যি সবে যার বাবা মারা গেছে, মা মারা গেছে, তাকে জিজ্ঞেস করো ভাই তোর কোথায় শুতে ভালো লাগে রে? সে বলবে আমার কিচ্ছু ভালো লাগে না, যদি মরে যাওয়া মানুষটার সঙ্গে একটু কথা বলতে পারতাম, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। এরপরে শুরু হয় যত ব্রাহ্মণ্যবাদী চক্রান্ত। আমি তো বলেছি আমার সঙ্গে বসো, আর আমি প্রমাণ করে দেব এগুলো কুসংস্কার, এগুলোর সমাজে কোনো প্রয়োজন নেই। তোমার বাবা উদ্ধার হবে বলে 8-10 জন পণ্ডিত ডেকে তুমি বাড়িতে নিয়ে আসলে, কত রকমের মন্ত্র, কত রকমের পাঠ তারা করছে, কেন তোমার বাবা উদ্ধার হবে? বলো তো মায়েরা, একটা মানুষের যদি 2টো মেয়ে 2টো ছেলে থাকে, মেয়েরা কত দিনে কাজ করে? 3 দিনে কাজ করে, 5 দিনে কাজ করে, 7 দিনে কাজ করে। মেয়েরা কাজ করলে, সত্যি যদি কাজ করলে, চৌত্য করলে, শ্রাদ্ধ করলে তার বাবা মা স্বর্গে যায়, তার 3 দিনের দিন তো মেয়েরা কাজ করে বাবাকে স্বর্গে পাঠিয়ে দিল, মাকে স্বর্গে পাঠিয়ে দিল। তাহলে 13 দিন বা 1 মাস পরে যে ছেলেটা আবার শ্রাদ্ধ করছে, তার বাবা মা কি বামনেরা বলবে যে তুই নেচে নেমে আয়, তোর ছেলে আবার তোকে স্বর্গে পাঠাবে? বোঝা লাগবে ভাই, এগুলো চক্রান্ত। শুধু তাই নয়, আপনার বাবা মার ক্রিয়াকর্ম করানো হবে কোথায়? গোয়াল ঘরে, পুকুরের পাড়ে একটা বেদি দিয়ে মাটি তৈরি করে একটা বেদি সমান করে দিয়ে আতপ চাল, ঘি, মধু, চাটিম কলা চটকে ওখানে দেওয়া লাগবে। আপনার বাবা যা যা খেতে ভালোবাসবে সেই সেই পছন্দের জিনিস দিয়ে বলা লাগবে যে বাবা তুমি এটা খা। আমার ঠাম্মা যখন আজ ছাড়া বিগত 15-20 বছর আগে আমার ছেড়ে চলে গেছিল, আমার বাবা আমার জ্যাঠামশাই যখন ঠাম্মাকে ওরকম করে খেতে দিচ্ছিল ব্রাহ্মণের আদেশে, আমি জিজ্ঞাসা করেছিলাম, ও বড়বা, আমার ঠাম্মা তো কাদায় খেতে ভালোবাসতো না, থালে খেতে ভালোবাসতো, তা আমার মার পছন্দ করা খাবারটা পুকুর পাড়ে দিলে কেন গো? থালে দিয়ে তার ঘরে দেওয়া যায় না? আমার বাবা আমার বলেছিল বাবা এটা নিয়ম। সেই দিন ভেবেছিলাম যদি কখনো আমি সুযোগ হয়, এই নিয়মগুলো ভেঙে মুচড়ে আমার সমাজ থেকে আমি দূর করে ফেলে দেব। এই যুদ্ধটা শুধু আমার একার যুদ্ধ নয়, দীনকৃষ্ণ ঠাকুরের যুদ্ধ নয়, এই লড়াইটা, এই যুদ্ধটা আপনাদের প্রত্যেকে। শুধু শুনলে হবে না, কীর্তন শুনে বাড়িতে গিয়ে প্রতিজ্ঞা করতে হবে, ব্রাহ্মণ ডেকে বাবা মায়ের শ্রাদ্ধ করাবো না। আমার বাবা মাকে আমি পুকুর পাড়ে ডেকে খেতে দেবো না। সমাজে যেদিন আপনি আয়োজন করবেন, থালায় করে ভাত নিয়ে আপনার পুকুর পাড়ে দেওয়া লাগবে। কোনো কুকুর এসে যদি খায়, আপনার আশেপাশের আত্মীয় বন্ধু বান্ধব বলবে ওই দেখ তোর বাবা কুকুর হয়ে এসে খাচ্ছে। বলুন তো 10-12 দিনে আপনার বাবা এত বড় একটা কুকুর হয়ে গেল, এটা মানা যায়? মানা যায় না। কেন ভাই? এটা কেন? রাজস্থানের মতো ছোট্ট একটা রাজ্যে সরকার নিয়ম করেছে যে মানুষ মারা গেলে শ্রাদ্ধ অনুষ্ঠানে লোক খাওয়ানো যাবে না। ওই জায়গাটা তো দুঃখের, ওই জায়গাটা তো কষ্টের। আর খাওয়া দাওয়াটা কি? এটা তো একটা ভোজ, আনন্দে। যে বাড়িতে শোকের ছায়া, সেই বাড়িতে এমন আনন্দ কি করা যায়? কেন ভাই আমরা পারি না এই নিয়মগুলো তুলে দিতে? আজকের গ্রামে গঞ্জে আমার কথা শুনে অনেকে এরকম চলছে, তারা বলছে বাবা আমরা লড়াই করতে গিয়ে বলছি এক ঘুরে হব, কাঁচা নেব না, গলায় দড়ি করব না, বাবা শ্রাদ্ধ করব না। আজকের একজন এসছিল,
বলছিল মারা গেছে, আমি পালিয়েছিলাম শ্মশান থেকে বাবা, আমার দিদিরা আমার ধরে জোর করে আমার গলায় কাঁচা দিয়ে দিয়েছে। এটা করবেন না, আপনাদের হাত জুড়ো করছি, অনুরোধ করছি। এরকম কোনো নিয়ম, এরকম কোনো বিধান নেই। কেন ওই মানুষটাকে কাঁধে কাঁচা তুলে দেওয়া হচ্ছে? কারণ ওকে দেখে বোঝা যাবে ও একটা ইনকামের জরিয়া, ঘুরে বেড়াচ্ছে। যেমন যে ছাগলটার বলি হয়, দেখবেন সেই ছাগলটা মন্দিরে ঢুকিয়ে সিঁদুর দিয়ে মালা দিয়ে ভালো ভালো খাওয়ানো হয়, ছেড়ে দেওয়া হয় খুলে আম, ও ঘুরতে থাকে। কেন? পূজার দিন ওর বলি হবে। ও কি আর জানে এত যত্ন করছে আমার বলি করার জন্যে? তো তোমাদের বলির বাকরা বানানো হচ্ছে ভাই, গলায় কাছা দিয়ে, লাঠি দিয়ে, ত্রিদণ্ডী সন্ন্যাসের নামে। কেন? আর এই নিয়ম কেন? এগুলো আমাদের নিয়ম না। আমাদের নিয়ম কি হৃদ্রতা? আমাদের নিয়ম কি সম্মান করা? বাবা মা মারা গেছে, বাবা মা ছবি ঘরে না রেখে ঠাকুর ঘরে তুলে দাও। আমি ঠাকুরকে 3 টাইম খেতে দেবো, আমি আমার বাবা মাকেও 3 টাইম খেতে দেবো। আমি ঠাকুরকে প্রণাম করে বাইরে যাব, সেই ঠাকুর ঘরে আমার বাবা মায়ের ছবি, আমি তাকেও প্রণাম করে যাব। সে এখন মানুষ নেই, সে ঠাকুর হয়ে গেছে। আর যদি কেউ বলে ঠাকুর ঘরে মরা বাবা মার ছবি রাখা যাবে না, ঠাকুরের সঙ্গে মানুষের ছবি রাখা যাবে না, ওই ঠাকুর ঘর থেকে ঠাকুরগুলো দূর করে ফেলে দাও। আমার বাবা মার পাশে যারা থাকতে পারবে না, আমার ঠাকুর ঘরে তাদের আমি কখনো জায়গা দেব না। প্রতিজ্ঞা করতে হবে, জানতে হবে। আপনারা বলবেন যে ঠাকুর ঘর থেকে ঠাকুর ফেলে দেবো, পাপ হবে না। তাহলে কার্তিক ঠাকুরটা নিয়ে বটগাছের গোড়ায় ফেলে দিয়ে এসছেন, পাপ হচ্ছে না? মনসা ঠাকুরটা নিয়ে বটগাছের গোড়ায় ফেলে দিয়ে এসছেন, পাপ হচ্ছে না? গোপাল ঠাকুর নিয়ে, বিষ্ণু ঠাকুর নিয়ে, ব্রহ্মা ঠাকুর নিয়ে রাস্তার বাড়ি রেখে দিয়েছেন, আপনাদের পাপ হচ্ছে না? পাপ কোথায়? পাপো 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 কর্মণ্য কর্মবস্তি কর্মস্ততিনাহ পাপা প্রাপ্তস্য। কর্মের দ্বারা যতটুকু যা প্রাপ্ত হয় তাহাই পাপ। পাপো পাপো প্রাপ্য প্রাপ্য হি পাপ। ভালো পেলে পুণ্যার্জিত পাপ, আর খারাপ পেলে কষ্টার্জিত যন্ত্রণা পাপ। পাপ কি ভাই? কবিরা আমাদের অনেক বছর আগে বলেছেন, কে বলে স্বর্গ, কে বলে নরক, কে বলে তা দূরাদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরা সুর। তাদের ভাষা আমরা বুঝতে পারি, বিদ্রোহীদের বিদ্রোহ ঘোষণা আমরা চিনতে পারি। আজও পর্যন্ত সমাজের দেখে লক্ষ লক্ষ মানুষকে নাড়া করা হচ্ছে। ছেলের মানত চুকোতে হবে, গোপাল দিতে হবে, আগে মানা লাগবে ভাই। কে আপনি, কি আপনি, আর কেন এসেছেন? মানুষের সেবাই হচ্ছে সব থেকে বড় ধর্ম। কিচ্ছু করা লাগবে না। আশেপাশের কত বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে বুড়ো বুড়িদের ডাক দিন আর তাদেরকে খাইয়ে দিন। পারলে 10 টাকা, তা না হলে 11 টাকা তাদের হাতে ভোজন দক্ষিণা তুলে দিন। দেখবেন সাধ্যের থেকে ওতে আনন্দ বেশি। পাড়ার বাচ্চাদের ডাক দিন, দেখে তাদের জামা কাপড় কিনে দিন। আজকের এই জায়গায় হচ্ছিল বস্ত্রদান। এই তো পুণ্যের অংশীদার, পুণ্যের ভাগীদার। যাদের মাথায় এমন আসে যে গরিব দুঃখী যারা, তাদের আমরা দান করব, এই তো পুণ্যের কাজ। যাগযজ্ঞ, হোম, মন্ত্রে, পূজা পাঠে, ওগুলো পুণ্য নয়। পুণ্যি তখনই পূর্ণাইতি পুণ্য, যখন তোমার ভাবনা দুঃখী মানুষের ভাবনার সঙ্গে যুক্ত হয়ে পূর্ণ হয়ে তোমার থেকে কিছু তার গিয়ে তার আর তোমার দুটো বরাবর হবে, তাকে বলে পূর্ণ পুণ্য। তুমি ভালো খাচ্ছ, কিন্তু তোমার গ্রামের বেশ কিছু লোক তাদের রান্নাঘরে চুলো জ্বলছে না, এতে পুণ্য বলে না। তুমি না হয় 3 বেলা খাও, 2 বেলা খাবে, 1 বেলার খাবারটা তাকে দিয়ে এসো। মুসলমানদের ভিতরে নিয়ম আছে, হজ করতে গেলে পাড়ায় যদি কোনো গরিব দুঃখী থাকে, তুমি হজে যেতে পারবে না।
সেই হজে যাওয়ার জমানো টাকা ওই গরিব দুঃখীকে দান করে দাও, ওই পাড়ার মানুষটাকে দান করে দাও। কিন্তু আমাদের হিন্দুদের ভেতরে এরকম নিয়ম কেন নেই যে তীর্থে যাওয়ার জমানো টাকাটা আমরা গ্রামের ভিখারি, গ্রামের গরিব মানুষকে দিই? কবে শিখবো ভাই আমরা যে কিসে পাপ, কিসে পুণ্য, কিসে ন্যায়, কিসে নীতি, কিসে বিচার, কিসে নিষ্ঠা? আজকের আমরা নিয়ম বানাতে 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 এক জায়গায় এসে গেছি।